আসসালামু আলাইকুম। ড্রিম বিজনেস আইডিয়া পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উদ্যোক্তাদের ভুল সমূহ। যখন একজন উদ্যোক্তা নিজের উদ্যোগ শুরু করে তাদের কিছু ভুল হয়। এই কমন ভুলগুলো আমরা আজকে আলোচনা করব। এই ভুলগুলো যদি একজন না করে তাহলে দেখা যাবে যে খুব দ্রুত সে সফলতা লাভ করবে। তো কি কি ভুল হয় সেইগুলো আমরা আলোচনা করব। তার ভিতরে প্রথম আছে হলো পরিকল্পনায় ভুল। একজন মানুষ যখন ব্যবসা বা যে কোনো উদ্যোগ গ্রহণ করে তখন দেখা যায় যে সে নিজের মনের মতো একটা পরিকল্পনা সেট আপ করছে, কিন্তু আদৌ এটা বাস্তবায়নযোগ্য না। দেখা গেল একজন বলতেছে যে আমি একটা মোটরসাইকেল সার্ভিস সেন্টারে এখানে দিলে আমার এই যে ব্যবসাটা আমার ভালো লাগে। তা আপনি মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য যত যা কিছু লাগে সব কিছু নিয়ে আপনি একটা দোকান শুরু করে দিলেন। দেখা গেল কি যে ওই যে এখানে আপনি দিয়েছেন ওই রাস্তা দিয়ে খুব একটা মোটরসাইকেলের যাতায়াত নাই, বা যে এলাকায় দিয়েছেন ওই এলাকার মানুষ খুব বেশি মোটরসাইকেল ব্যবহার করেন। তো আপনার পরিকল্পনা ভুল কেমন ছিল যে আপনি ব্যবসা যেটা সিলেক্ট করছেন সিলেক্টটা খারাপ হয়নি, কারণ এমন কোনো এলাকা নাই এখন টুকটাক মোটরসাইকেল ব্যবহার করে না, কিন্তু আপনি এমন একটা স্থান বেছে নিলেন যে স্থানে আসলে এই ব্যবসাটা চলে না। সেক্ষেত্রে এটাকে বলা হয় হলো পরিকল্পনায় ভুল। বা আপনার মন যা চেয়েছে আপনি সেটাই শুরু করছেন, কিন্তু এটা পরিকল্পনা যে আরও সুন্দর করে করা যেত এবং মার্কেট চাহিদা ছিল কি না এটা যাচাই বাছাই করা দরকার ছিল, এইটা না করাটাই হলো আমাদের একটা পরিকল্পনায় ভুল। তো এটা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত হলো অনেকে আছে বিনিয়োগে ভুল করে। দেখা গেল যে আপনার এমন একটা ব্যবসা আপনি সিলেক্ট করছেন যে ব্যবসায় বিনিয়োগ লাগে 5 লাখ, কিন্তু আপনি এটা জানেন না। আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, আপনি 2 লক্ষ টাকা নিয়ে নেমে পড়লেন। ব্যবসাটা রান করতে গিয়ে মাঝপথে দেখা গেল যে এটার বিনিয়োগটা আরও বেশি প্রয়োজন ছিল, কিন্তু আপনার পরিকল্পনার মধ্যে এটা ছিল না। তো এটা একটা বড় ভুল যে আপনি বিনিয়োগ করার সামর্থ্য যা আছে তার বাইরে যে আপনি একটা ব্যবসাকে সিলেক্ট করছেন, যার কারণে এটা আপনার একটা ক্ষতির কারণ হিসেবে দাঁড়াবে। আপনার এই ব্যবসা সামনে এগিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যাবে। এর বাইরে আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো সম্ভাব্যতা যাচাই। অনেকে এরকম হয় যে আমি গরম পড়ছে, গাছের খুব চাহিদা, গাছের প্রতি মানুষের ভালোবাসা, তো আমি একটা বৃক্ষের জন্য একটা নার্সারি আমি দিব। তো আপনি এমন জায়গায় একটা নার্সারি দিলেন যেখানে দেখা যায় যে পানি স্বল্পতা বা মাটির গুণাগুণ ঠিকঠাক নাই, সেখানে লুনা মাটির একটা প্রভাব আছে। বা আপনি যেখান থেকে যে পানিটা তুলতেছেন আপনি হয়তো ভাবতেছেন যে আশেপাশে পানি নেই, তাতে কি আমি একটা সাবমার্সিবল পাম্প বসিয়ে নেব, কিন্তু এমন একটা পাম্প বসাতে গেলেও দেখা গেল যে পানির গুণাগুণ ওই নার্সারির সাথে যাচ্ছে না, বা আশপাশে যে মাটিটা ওইটা নার্সারির জন্য ফিট না। সেক্ষেত্রে এটাও একটা পরিকল্পনার ভুল ছিল, যেটা সম্ভবত আপনি যাচাই করেননি। এই সম্ভবত যাচাই করাটা অতি জরুরি। আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি একটা হোটেল ব্যবসা খুলে বসেন, ওই জায়গায় মানুষের আনাগোনা আছে কি না এই সম্ভবত আপনাকে যাচাই করতে হবে। যে কোনো ব্যবসা ওপেন করার আগে এই সম্ভবতা যাচাই করাটা অতি জরুরি। এই ভুলগুলো যারা করে তারা কিন্তু পরে যে দেখা যায় যে উদ্যোক্তা হিসেবে প্রথমে মুগ্ধ করে পড়ে, পরবর্তীতে জীবনে সে আর উঠে দাঁড়াতে পারে না। তখন তাকে যে কোনো একটা ছোটোখাটো জব খুঁজে সেই দিকে তাকে জীবন সেটেল করা লাগে। এটা আমরা করব না। এর বাইরে আছে পর্যাপ্ত ট্রেনিং করা। আমি আমার নিজের সেটেল বিজনেস থাকার পরেও আমি এখনও প্রচুর পরিমাণে বই কিনি এবং অনলাইন থেকে ট্রেনিং করি। কারণ প্রতিনিয়ত ব্যবসাটা হলো পরিবর্তনশীল। আমাদের ব্যবসা করা লাগে কাস্টমারের সাথে, আর কাস্টমারের মাইন্ড বুঝতে গেলে এবং বাজার চাহিদা বুঝতে গেলে প্রতিনিয়ত আমাদের নিজেদেরকে আপগ্রেড করতে হয়, আর এটা ট্রেনিংয়ের একটা অংশ। তো আপনি যে কোনো ব্যবসা যদি আপনি করেন তাহলে আপনাকে এই পর্যাপ্ত ট্রেনিং আপনাকে নিতে হবে। এইটার ভিতরে আপনার ইগো কাজ করলে বা অন্য কোনো কিছু কাজ করলে হবে না, ট্রেনিং আপনাকে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার থেকে কম বয়সী একজনের লোকের কাছ থেকে আপনার শেখা লাগতে হবে। এই শেখাতে আপনার কোনো লজ্জা বা কুণ্ঠাবোধ করলে হবে না। এই ট্রেনিংগুলো আপনার যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাকে স্কিল্ড হিসেবে প্রতিষ্ঠিত করবে, এই কারণে এটা করতে হবে। এরপরে আছে ঝুঁকি না জানা। আমি একটা মোটর রিলেটেড একটা মিল ফ্যাক্টরি করে ফেললাম, যে আমার এলাকার লোকজন আমি দেখতেছি যে এইখান থেকে ধান ভাঙাতে, গম ভাঙাতে বা
রসুন ওই এখন অনেকে শুকাই ফেলে, এই রসুন ভাঙানো বা বিশেষ করে হলুদের গুঁড়া করা, মরিচের গুঁড়ো করা, এরকম যে গুঁড়া রিলেটেড যেগুলো করা, এগুলো মানুষ দূরে বাজারে যায়। তো আপনি ভাবতেছেন যে এইগুলো আমি খুব নিকটবর্তী আমাদের এলাকায় একটা মিল দিব, যে মিল থেকে আমি এদেরকে সার্ভিস দিয়ে আর্ন করব। তো ভালো একটা উদ্যোগ। তো আপনি এটা ঝুঁকি জানেন না কেমন, যে আপনার মোটরটা পুড়ে যাইতে পারে, এখানে আপনার অপারেটিং কস্ট আছে, এটা আপনি জানেন না। এর বাইরে অপারেটিং কস্টটা কেমন, যে আপনার এখানে প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্ট লাগে। এই ইনস্ট্রুমেন্ট যখন আপনি ব্যবহার করবেন, বৈদ্যুতিক জিনিস, এর ভিতরে প্রচুর পরিমাণে ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কথা আপনি মাথায় রাখলেন না, এই ঝুঁকিগুলো আপনি মাথায় রাখলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই ঝুঁকি যে না জানা, এটা ব্যবসায়ী জীবনে একটা বড় ক্ষতি। এরপরে আছে মানসিক মনোবল ধরে রাখা। সেটা কেমন, যে আমি ব্যবসাটা শুরু করলাম, 1 মাস হয়ে যাচ্ছে, আমার ব্যবসাটা এখনও আগের কাঙ্ক্ষিতভাবে চালু হচ্ছে না। এই যে মনোবলের ভিতরে একটা ঘাটতি চলে আসে, এটা করা যাবে না। বাংলায় একটা কথা আছে যে আমরা যেটা শুনতে খারাপ লাগে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। সেটা হলো আপনার পাছার তল দিয়ে বাতাস গেলে আপনার ব্যবসা হবে। সেটাকে, এটা শুনতে খারাপ হলো, সেটা কেমন, যে আপনি যদি ভাবেন যে না একটু মোড়ে থেকে ঘুরে আসি, দোকানটা একটু আছে থাকুক, দেখা গেলো যে আপনি ওই যে ওখান থেকে চেয়ার থেকে উঠে একটা কোনো জায়গায় গেলেন, ওই সময় একটা কাস্টমার আসবে, কাস্টমার আপনাকে পেলো না, আপনার ব্যবসাটা হলো না। এই কারণে এইটা বলা হয় যে যতক্ষণ চেয়ারে বসতে পারে তার তত ব্যবসা হয়। এই জিনিসটা আমরা দেখি যে যদি পুরাতন যত ব্যবসায়ী আছে, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোক যারা এই ব্যবসা জগতে আছে, তাদের ভিতরে এই ধৈর্য শক্তিটা বেশি। অন্য ধর্মের মানুষের ভিতরে এই ধৈর্য শক্তি কম। ইয়ং জেনারেশন বিশেষ করে দোকানে বেশিক্ষণ বসতে পারে না। তো যে সময়টায় সে উঠে বাইরে ঘুরতে যায়, সেই সময়টায় কাস্টমার আসে। আর একবার কোনো কাস্টমার চলে যাওয়া মানে আপনার দীর্ঘস্থায়ী ক্ষতি হবে। কারণ যে রানিং কাস্টমার এসে আপনাকে পাবে না, সে অন্য জায়গায় ইনভলভ হয়ে যাবে, বা নতুন একটা কাস্টমার এসে আপনাকে পেলো না, তার মানে এই মেসেজটা সে নিয়ে গেল যে এখানে আসলে এই দোকানদারকে খুঁজে পাওয়া যাবে না। এই কারণে এই যে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আছে যে দ্রুত সফলতা কামনা করা। ব্যবসায়ে দ্রুত সফলতা কামনা করার কোনো ম্যাজিক পৃথিবীতে আবিষ্কার হয়নি, আর হবেও না। ব্যবসায়ের একটা পপুলার ডায়লগ হলো, আমি যাকে চিনি তার থেকে কিনি। তো আপনাকে চিনবে কী কারণে চিনবে, আপনি কে? তো আপনাকে চিনাতে গেলে আপনার ওই প্রতিদিন ওই দোকান খুলে খুলে বসতে হবে, আশেপাশে পারলে বিজ্ঞাপন দেন, এবং এইটা দেখতে দেখতে মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে, না রেগুলার এই দোকানটা খোলা থাকে, এখানে আসলে কোনো কিছু পাওয়া যাবে, তখন দেখবেন যে আপনার উপরে ভরসা করবে এবং আপনার থেকে কেনাকাটা করবে। এরপরে আরেকটা বড় ঝুঁকি হলো, সেটা হলো পরনির্ভরতা। পরনির্ভরতা কি, যে আপনি একটা মিল ফ্যাক্টরি দিচ্ছেন, কিন্তু আপনি ওইটা অপারেট করতে জানেন না। আপনি যে ছেলেটাকে অপারেটর হিসেবে রাখছেন, তো সেই ছেলেটা পরের দিন আপনার ফোনটা অফ রেখে, তার নিজের ফোনটা অফ রেখে সে কোনো এক জায়গায় চলে গেল বা ঘুমায় থাকলো। আপনি সকালে এসে মিল খুললেন, তাকে ফোন দিচ্ছেন, পাচ্ছেন না। কাস্টমার আসলো, এসে বলতেছে ভাই আমার এটা দ্রুত করে দেন। আপনি নিজে কাজ জানেন না, আপনি করতে পারবেন না। ওই ছেলের উপরে নির্ভরতার কারণে আপনার এই কাস্টমারগুলো নষ্ট হয়ে যাবে। নট অনলি মিল ফ্যাক্টরি, প্রতিটা কাজ, আপনি যদি একটা ফার্মেসি দেন, আপনি যদি একটা মুদি দোকান দেন, প্রতিটা পণ্যের দাম আপনাকে জানতে হবে, কোন তাকে কোন পণ্যটা রাখা আছে, এটা খুব দ্রুত এটা বের করতে হবে। এইগুলো যদি আপনি পরনির্ভরশীল হয়ে থাকেন, তাহলে এই ব্যবসা আপনার দ্বারা হবে না, আপনি ধরা খেয়ে যাবেন। তো এই কারণে পরনির্ভরতা এড়িয়ে আপনাকে বস হইতে হবে। আপনি যে ব্যবসাটা করবেন, এইটা কারোর উপরে আপনি ডিপেন্ডেড না, আপনি অনলি ওয়ান ম্যান, যে আপনার কারোর সাহায্য ছাড়া চলতে পারেন। এরকমভাবে আপনি যদি করতে পারেন, তাহলে আপনি এই ব্যবসায় সফলতা লাভ করবেন। আমি বলতেছি না যে আপনার দোকানে কর্মচারী রাখা যাবে না বা মিল ফ্যাক্টরিতে লোকজন রাখা যাবে না। প্রত্যেক দোকানে বা মিল ফ্যাক্টরিতে লোকজন রাখতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে একজন লোকজনের আমার অসুস্থতা হইতে পারে, বিভিন্ন নানান ঝামেলা থাকতে পারে, সে সপ্তাহে 2-4 দিন মিস দিতে পারে, কিন্তু তার মিসের উপরে আমার ব্যবসা ডিপেন্ড করবে না, লসে থাকবে না বা থেমে থাকবে না। এইটাকে আপনার যদি মেনটেন করতে পারেন, আপনার ব্যবসাটা স্মুথভাবে চলবে। এরপরে আছে অতি বিশ্বাস করা। আপনাকে যদি কেউ এসে বলে যে ভাই আমি এরকম লোক, আমি অতি সৎ, আমি অমুক তমুক, তখন আপনি ধরে নেবেন যে এর ভিতরে কপটতাটা বেশি থাকবে। অতি বিশ্বাস করা যাবে না। আপনার ড্রয়ের যে চাবি, এটা কাউকে দেওয়া যাবে না। এই ড্রয়ের চাবি আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে।
আপনি যদি কোনো পণ্য সেল করতে চান, দেখা যাবে যে আপনি একদিন অ্যাবসেন্ট। এমন পণ্য আছে যা আপনার আসলে অ্যাভেলেবেল পণ্য, যার আপনার কোনো হিসাব নাই। তো হিসাব ছাড়া পণ্য আপনি যদি অতি বিশ্বাস করে রাখেন, দেখা যাবে যে সেইগুলো সেল করে সে টাকা নিয়ে চলে যাচ্ছে, আপনি খুঁজে পাচ্ছেন না। এই কারণে ক্যাশ হাতছাড়া করা যাবে না। পারলে পণ্যগুলো লিস্ট করে রাখুন, কতগুলো পণ্য ইন হয়েছে, কতগুলো পণ্য আউট হচ্ছে, কী পরিমাণ টাকা প্রতিদিন সেল হচ্ছে। এখন সবথেকে সহজ যে পথ সেটা হলো সফটওয়্যার মেনটেন করা। এক্সেলে আপনি এটা ইনপুট আউটপুট দিলে আপনার এটা সহজে ধরা পড়বে কতগুলো পণ্য ছিল, আছে আর নাই। এর বাইরে আপনি যদি সিসি ক্যামেরাও লাগাতে পারেন, এটাও একটা উত্তম পন্থা। তো এই যে অতি বিশ্বাস না করে আপনি যদি ব্যবসাটাকে সেট আপ করতে পারেন, সেটা আপনার ব্যবসার জন্য লাভবান হবেন। অতি বিশ্বাস যদি আপনি করেন কাউকে, তাহলে আপনি ঠকবেন। আমার জীবনে আমি বহুবার ঠকেছি। আমার খুব গুরুত্বপূর্ণ লোক, পাশের লোক, কাছের লোক, তারা আমাকে ঠকিয়েছে। এই ঠকতে ঠকতে আমি এই ব্যবসা শিখেছি। এরপরে আসে হলো ক্ষতির হিসাব না রাখা। ক্ষতির হিসাব কেমন? যে আপনার একটা ওষুধ আপনি বিক্রি করতেছেন, তো আপনার এইরকম হইতে পারে যে আপনার যে সেলসম্যান তার হাত থেকে পড়ে গেল বা আপনার নিজের হাত থেকে পড়ে গেল এবং ওই পণ্যটা নষ্ট হয়ে গেল। নট অনলি ওষুধ, বিভিন্ন ধরনের পণ্য এরকম আছে। তো এই ঝুঁকির হিসাবটা আপনার মাথায় রাখতে হবে, ক্ষতির হিসাবটা মাথায় রাখতে হবে যে এরকম পণ্য পড়ে যে নষ্ট হইতে পারে, বা আপনার ইঁদুর বা অন্য যে কোনো প্রাকৃতিক কারণে আপনার এটা ক্ষতি হয়ে যাইতে পারে, এটা আপনার হিসাবে মাথায় রাখতে হবে। এরপরে আছে হলো ইগো সমস্যা। কেমন? যে আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, তো আগে পরে কারোর সাথে আলোচনা করিনি, তো আমি ব্যবসা রান করার পরে একজন এসে বলতে, দূর, তোর সাথে এই ব্যবসা যায় না, তুই এইগুলো কীভাবে করিস এসে। তো দেখা গেলো ইগোতে লাগলো, আমাকে এটা আরও আগে হিসাব করা উচিত ছিল, যে এখন ব্যবসায় নামছি কী বা করি, এখন ব্যবসা না পারতেছি ছাড়তে, না পারতেছি মন থেকে করতে। তো আপনার একটা কথা মনে রাখতে হবে, মানুষ শিখ দিতে পারে, ভিক দিতে পারে না। মানুষ আপনাকে উদ্বুদ্ধ করবে যে আপনার কাছে টাকা নেই, তে মোড়ে যে একটা থালা নিয়ে দাও, কিন্তু তাকে আপনি ঘর ঘুরে বলেন যে এই যা, তুই একটা থালা নিয়ে আয়, আমি তোর কথাই শুনবো, যে একটা থালা দে, আমি রাস্তার তে মোড়ে দাঁড়াবো। দেখবেন যে ওই থালা আসে দিচ্ছে না। কথা বলার সময় অনেকে বলতে পারে, কিন্তু করার সময় করতে পারে না। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আছে হলো কপি পেস্ট করা। যেমন একটা খুব পপুলার একটা ব্যবসা আছে, অনেকে করতেছে, আমিও নেমে গেলাম, কিন্তু কিছুদিন পরে দেখা গেলো ওই ব্যবসাটা আর রান থাকতেছে না। বিশেষ করে আমাদের এই আইটেমের কথা যদি আমরা বলি, ফুড কোর্ট। আমাদের খুলনাতে একসময় ফুড কোর্টে জোয়ার বয়ে গেছিলো। সবাই একবার করে খাওয়া শেষ, পরবর্তীতে আর সেকেন্ড টাইম ফুড কোর্টে যায় না। তো খুলনা শহরে তো আর অত বেশি মানুষ নাই যে আজীবন ধরে এক একজন মানুষ এক একবার করে খেয়ে গেলে আমার দোকান চালু থাকে, কারণ লোক লিমিটেড, খাওয়ার লোক কম। তো ওই কম লোকগুলো একবার করে খেয়ে গেছে, এরপরে যে আমি মাছি মারতেছি। এরকম কপি পেস্ট করার কোনো ব্যবসায় না যাওয়া উচিত। এর বাইরেও অনেক রকমের ঝুঁকি আছে। যারা অভিজ্ঞ আছেন আমাদের এই গল্পগুলো শোনেন, তা তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করবেন। তো আমাদের নবীন উদ্যোক্তা যে ভাইগুলো ব্যবসা শিখতে চাচ্ছে, তারা যেন এটা থেকে শিখতে পারে, তাদের জন্য আমাদের উদ্যোগ। তো সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করছি।